নবছর আগের রাহুল গান্ধীর মন্তব্যেই শিলমোহর নরেন্দ্র মোদীর। জিএসটির ওপর 18% লিমিট থাকা উচিত একথাই বলেছিলেন রাহুল গান্ধীর। আগামী দিওয়ালির সময় নতুন জিএসটিতে ছাড় দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই নিয়ে তিনি ঘোষণাও করেছেন এবং ওল্ড ওয়াইন ইন নিউ বটল মনে করছে রাজনৈতিক মহল। इस दिवाली में आपकी डबल दिवाली का काम मैं करने वाला हूं। इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है। पिछले 8 साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया, पूरे देश में टैक्स के बर्डन को कम किया, टैक्स की व्यवस्थाओं को सरल किया और 8 साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें। हमने एक हाई पावर कमेटी को बिठा करके रिव्यू शुरू किया, राज्यों से भी विचार विमर्श किया और मेरे प्यारे देशवासियों, हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे। सामान्य मानवीय की जरूरतों के टैक्स भारी मात्रा में कम कर दिए जाएंगे, बहुत बड़ी सुविधा बढ़ेगी। हमारे एमएसएमई, हमारे लघु उद्यमी, इनको बहुत बड़ा लाभ मिलेगा। रोजमर्रा की चीजें बहुत सस्ती हो जाएगी और उससे इकोनॉमी को भी एक नया बल मिलने वाला है। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, স্বাধীনতা দিবসের দিন জিএসটি প্রসঙ্গে মোদী যে বক্তব্য রেখেছিলেন, 9 বছর আগে রাহুল গান্ধী সেই একই মন্তব্য রেখেছিলেন। রাজনৈতিক মহল তার এই বিষয়টাকে কিভাবে দেখছে? দেখো, তোমায় এই প্রসঙ্গে বলে রাখি যে নরেন্দ্র মোদী তিনি দেশের 79তম স্বাধীনতা দিবস পালন করতে গিয়েছিলেন লালকেল্লায় এবং সেখানে তিনি যে বক্তব্য রেখেছেন সেখানে একটা খুব সিগনিফিক্যান্ট বক্তব্য জিএসটি সংক্রান্ত বিষয় নিয়ে। সেটা আজ প্রায় 9 বছর আগে রাহুল গান্ধী সেই কথাটা বলেছিলেন এবং 9 বছর পরে বোধোদয় হলো দেশের প্রধানমন্ত্রীর এবং তিনি ভারতবাসীকে বোঝালেন যে আসছে যে দেওয়ালি আসছে, সেখানে ভারত সরকার নতুন করে জিএসটি বিষয়টাকে মানুষের কাছে তুলে ধরবেন, তাতে মানুষ উপকৃত হবেন। বিষয়টা কি ছিল? রাহুল গান্ধী 9 বছর আগে 2016 সালের 18ই অক্টোবর জিএসটি কাউন্সিলের মিটিংয়ে একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? অ্যাজ দ্য জিএসটি কাউন্সিল বিগিনস ইটস ডেলিবারেশন টুডে, আই ওয়ান্ট টু stress again that on 18% cap on the GST rate is in everybody's interest. অতএব রাহুল গান্ধী বলেছিলেন জিএসটির 18% একটা লিমিটেশন থাকা উচিত এবং জিএসটি বড় বড় ব্যবসায়ীদের জন্য হোক ক্ষতি নেই, তবে ছোট ছোট ব্যবসায়ীদের যাতে অসুবিধা বা চাপের সম্মুখীন হতে না হয়, তাদের স্বার্থ যাতে বজায় থাকে সেটা দেখা উচিত। রাহুল গান্ধী সেই কথা রেস ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15ই আগস্ট 2025 সাল লালকেল্লায় ভাষণ দিতে গিয়ে জিএসটি এই যে ব্যবস্থা তার পুনর্মূল্যায়ন তুলে ধরেন, যেখানে দেশবাসীর জন্য এটা একটা উপহার হিসাবে তুলে ধরতে চলেছে কেন্দ্রের সরকার এবং দেওয়ালির সময় নতুন জিএসটি ব্যবস্থা ঘোষণায় মানুষের যথেষ্ট স্বস্তি মিলবে। অর্থাৎ রাহুল গান্ধী সেদিন বলেছিলেন সেই প্রয়োজনীয়তার কথা যে জিএসটির ক্ষেত্রে 18% একটা স্টপ পয়েন্ট থাকা উচিত, একটা লিমিটেশন থাকা উচিত, কিন্তু সেটা কর্ণপাত করেনি সেই সময় জিএসটি কাউন্সিল এবং কেন্দ্রের সরকার। তারা জিএসটি লাগু করেছে, ফলে ছোট ছোট ব্যবসায়ীদের যে নাবিশ্বাস উঠতে চলেছে এই বিষয়টা উপলব্ধি করেও না দেখার ভান করে এতদিন ধরে তারা কাটিয়ে গেলেন। কিন্তু দেখলেন যে এটা যদি না করা হয় তাহলে দেশের মানুষ কেন্দ্রের সরকারকে ভুল বুঝতে পারে, তার থেকে সমর্থন তুলে নিতে পারে, আর এই বিষয়টা মাথায় রেখেই তাই আবার তার জিএসটির পুনর্মূল্যায়ন করে এই আগামী এই দেওয়ালির সময় নতুন জিএসটি ব্যবস্থার কথা শুনলেন। অর্থাৎ ওল্ড ওয়াইন ইন নিউ বটল, এটা এই পদ্ধতিকেই আবার ফলো করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এটা বলাই যায়। একেবারে ধন্যবাদ দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, সরাসরি ছিলেন প্রতিনিধি নিউজরুম থেকে।
নিউজ।